4th মার্চ এটা ছিল আমার সেকেন্ড ব্রাইড। শেওড়াফুলি থেকে এসে আমি আমতলার এই ব্রাইডটা অ্যাটেন্ড করেছি। যখন এরকম চাপের টাইমগুলো হয় তখন আমার কিছু স্পেশাল স্টুডেন্টরা আমাকে অনেকটা হেল্প করে। এই হেক্টিক শিডিউলগুলোতে তারা পাশে না থাকলে সত্যিই আমি কাজ করতে পারতাম না। তো স্পেশাল কেন বললাম তোমরা বুঝতেই পারছো। আমার খুব কাছের এক স্টুডেন্ট এই সুন্দর কলকাটা আমার ব্রাইডের উপর করে দিয়েছিল। তো কলকা সমেত এই মেকআপটা আমি কিভাবে ম্যানেজ করে নিয়েছিলাম, যেহেতু আগে কলকা করা ছিল তারপর আমাকে মেকআপটা আমাকে বসাতে হয়েছিল, কিভাবে আমি দুটোকে মিশিয়ে দিয়েছিলাম যাতে মুখেতে কোনো রকম আলাদা কিছু মনে না হয় যে কলকা আগে হয়েছে তারপর মেকআপ হয়েছে। দুটোকে এমনভাবে আমি মিশিয়ে ব্লেন্ড করে মেকআপটা করেছিলাম। তোমরা শেষ অবধি মেকআপের এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবে যে শেষে একদমই কিছু বোঝা যাচ্ছিল না। ওই দিন একটা সমস্যা হয়েছিল, ব্রাইড যে রুমটায় সাজানোর জন্য বসিয়েছিল সেই রুমে কোনো রকম ফ্যান ছিল না। এই ফ্যান ছাড়া অবস্থায় আমাকে মেকআপটা করতে হয়েছিল, তাই আমি হুডা দিয়ে মেকআপটা করেছিলাম আর প্রচণ্ড ম্যাট ফিনিশ রেখেছিলাম যাতে সোয়েট প্রবলেমটা না হয়। ঘরে রিং লাইট জ্বলছিল উইদাউট ফ্যানে, প্রচণ্ড গরম লাগছিল। ব্রাইডের সমস্যা একটাই ছিল যে স্মাইল লাইন পড়ে, তো আমরা স্মাইল লাইন কখনো মেকআপ আর্টিস্টরা ঠিক করতে পারি না, ওটা স্কিনের একটা ন্যাচারাল পার্ট। তো আমরা কম করার চেষ্টা করি যে যাতে সেটা একটু কম পড়ে, কিন্তু সেটাকে একেবারে ঠিক করে দেওয়া পসিবল হয় না। এই কথাটা এই জন্যই বললাম, অনেকে ভাবে হয়তো যে মেকআপ আর্টিস্ট মানে সব ঠিক করে দেবে। সব কিছু ঠিক করা কখনোই সম্ভব নয়। পিম্পলস, রিঙ্কলস এগুলোকে একদম প্লেন করে দেওয়া কখনোই সম্ভব নয়। মেকআপ আর্টিস্ট তো কোনো ম্যাজিশিয়ান নয় যে এক চুটকিতে সব কিছু গায়েব করে দেবে। এগুলো ব্রাইডদেরকে বুঝতে হবে। আমার এই ব্রাইডের কিন্তু মেকআপ নিয়ে কোনো সমস্যা ছিল না, মেকআপ নিয়ে ভীষণই খুশি ছিল। একদম সিম্পল সফট লুক চেয়েছিল, কোনো ব্লাশার হাইলাইটার বেশি চাইনি। তো আমি করে দিয়েছিলাম একদম সিম্পল সফট মেকআপ লুক, সিম্পল আই মেকআপ, সিম্পল লিপস। তোমাদের কেমন লাগলো জানিও।